শিল্পীর স্বপ্ন ব্লগে সবাইকে ওয়েলকাম। তো আজকে আমি কেক বানাবো। 1 কাপ সাদা তেল আর 2টো ডিম আর চিনিটা আমি এখানে ডাস্ট করে নিয়েছি যাতে গুলতে সুবিধা হয়। চিনিটা আমি এখানে 2 কাপ নিয়েছি গুঁড়ো করে, তার সাথে রয়েছে ময়দা যেটা আমি 4 কাপ নেব, আর এখানে অরেঞ্জ এসেন্স, তার সাথে হোয়াইট চকো চিপস আর হচ্ছে ক্যারামেল চকো চিপস। বেকিং পাউডার ছাড়া তো কেক হবেই না, তার জন্য নিয়ে নিয়েছি বেকিং পাউডার। এখানে আমি 4 কাপ ময়দা মেপে নিয়েছিলাম, তো সেটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। আর দিয়ে খুব ভালো করে ব্যাটারটা তৈরি করে নিতে হবে যেন কোনো রকমের কোনো দানা বা কোনো লাম্পস না থাকে। আর এখানে আমি নিয়ে নিচ্ছি 1 চা চামচ মতন বেকিং পাউডার। বেকিং পাউডার দেওয়ার পর আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ মতো দুধ, আর দিয়ে দেব পাইনাপেল এসেন্স। আমি এখানে পাইনাপেল এসেন্স 5 ড্রপস মতন দিয়েছি। আর তারপরে খুব সুন্দর করে ব্যাটারটা বানিয়ে নিতে হবে। থিকনেসটা ঠিক এই রকম হবে, বেশি পাতলা বা বেশি গাঢ় হবে না। এবার কেকগুলোকে ওভেনে দেওয়ার জন্য আমি সুন্দর করে এগুলো ঠিকঠাক করে সাজিয়ে নিচ্ছি। আর এই যে আমার কেকের ব্যাটার রেডি, সমস্ত কিছু রেডি। এবার জাস্ট এটাকে ওভেনে দিতে হবে। গলাটা একটু আমার খারাপ, যাই হোক, এরপর এটা দিয়ে দিচ্ছি হচ্ছে ওভেনে। বেশ মজা হচ্ছে, জানি না কেকগুলো কিরকম হবে না হবে। তো আমি এটাকে প্রিহিট করে রেখেছিলাম, তারপর আমি 170 ডিগ্রিতে দিয়েছিলাম 10 মিনিটের জন্য, কারণ এর থেকে বেশি দিলে কেকটা পুড়েও যেতে পারে আর ভেতরটা কাঁচা থাকতে পারে। তার জন্য আমি কম টাইম 10 মিনিট দিয়েছি। তারপরে বের করে চেক করব, চেক করে আবার আমি 10 মিনিটের জন্য 170তেই দিয়েছিলাম। আর এই যে আমার এই ইয়াম্মি কাপকেকস রেডি, দেখতে অসাধারণ হয়েছে। আর সত্যি কথা খেতেও হয়তো ভালোই হবে, কারণ দেখেই তো মনে হচ্ছে যে খুব সুন্দর আর ইয়াম্মি টেস্টি হয়েছে। যেহেতু কেকস, তার জন্য গরম গরম খেলে কোনো টেস্টও বোঝা যাবে না আর কিছুই বোঝা যাবে না। তো এটা এখন ঠান্ডা হবে, আর দেখে তো সত্যি ইয়াম্মি 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 লাগছে, খেতেও মেবি ভালোই হবে। যাই হোক, এটা ঠান্ডা হলে তারপরে খেয়ে টেস্ট করে দেখব।